আমরা সুপার কারের পদে পদে যাচ্ছি ভিডিও করার জন্য। সুপার কারের মালিক বলবে কি লেওরা পদে কি ঝাড়ের বাস গাড়ে এসে লেগে রয়েছে। আচ্ছা দাদা ঠিক আছে, পাটনার লোক এসছে ঠিক আছে, আমি এত দূর নবদ্বীপ থেকে আসলাম, তুমি তো সেটা জানো। আসার পরে তুমি এই বাইক নিয়ে এসছো, এটা তো আমার কাছেও রয়েছে। আমি জানি এটা ঘোরা, তোমারও শখের বাইক লাকি, কিন্তু আমি ভেবেছি তুমি জিনোসও নিয়ে আসবে, ফোনে বললাম, তারপরেও এইটা নিয়ে এসছো। এটা কোনো মানে হয়? আমি এইটা দেখার জন্য আসলাম, আমি তোমাকে দেখার জন্য এসেছি, আমি অডিয়েন্সকে দেখাতে নিয়ে এসেছি যে জিনোসও দেখাবো। ওখান থেকে যখনই আসছি তখনই দেখে আমার মনটা ভেঙে গেছে, সত্যি কথা, মনে এই বাস সাইডে পুরো আঘাত খেয়েছে, পুরো তছনছ হয়ে গেছে। এখন এটা ইচ্ছা করলেও জোড়া লাগানো যাবে না, বলো তো কিসের জন্য? কাজ যদি ভেঙে যায় সেটা কিন্তু জোড়া লাগানো যায় না, ভেবেই কাটা দিও, চুমু দিলেও হবে না। হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার বাপাই, ওয়েলকাম টু নিউ ব্লগস। তো বন্ধুরা, ফাইনালি ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে কলকাতাতে, তাও আবার একজনের সাথে দেখা করতে। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কার সাথে দেখা করতে যাচ্ছি। সুমনদার সাথে দেখা করতে যাচ্ছি, চ্যানেলের নাম দ্য অফবিট গাই, তোমরা অনেকেই তো চিনে গেছো কার সাথে দেখা করতে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও 3টে বন্ধু যাচ্ছে। আমি এসে দাঁড়িয়ে রয়েছি, ওরা এখনও আসেনি, ওরা যে বাড়িতে কী গারপাকামো করছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, রাস্তায় অনেক গারপাকামো হবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম, আজকে তো কোনো ফানি কন্টেন্টের ভিডিও হবে না, তোমাদের তো বললামই যে আজকে যাব কলকাতায়। কলকাতায় কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা তো আর নতুন করে বলতে হবে না, তোমরা তো নাম শুনে বুঝে গেছো কার সাথে দেখা করতে যাচ্ছি। দাদা সুমনদার সাথে দেখা করতে যাচ্ছি, আমার ইন্সপিরেশন। আরে ওই যে এই যে সুমনদার সাথে দেখা করতে যাচ্ছি। অনেক দিন আমার স্বপ্ন ছিল যে দাদার সাথে দেখা করব, ইউটিউব লাইনে আসার পর থেকে আমার স্বপ্ন যে দাদার সাথে দেখা করতেই হবে। তার আগের থেকে আমার স্বপ্ন, কারণ আমি দাদাকে দেখেই আমি এই লাইনে নেমেছি। এই লাইনে নেমে ভিডিও করতে যে এত গার ফাটছে কি আর বলবো, ভিডিও করে মানে দাঁড়াতে আর কানা মারানি ল্যাওরা ভটভটি চালাচ্ছ না, চালাচ্ছ ভটভটি নিয়ে গাড়ির মধ্যে আটকে রেখে দিয়েছে। আজকের ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে, তোমরা ধৈর্য ধরে পপকর্ন নিয়ে বসে থাকো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা চলো, রাস্তায় যেতে যেতে অনেক গার পাকামো হবে, অনেক দেখতে থাকো লেওরা। আর আজকে ওয়েদারটা দেখেছো, পুরো বাংলাখোর ওয়েদার, ঠিক আছে, মনে হচ্ছে বাংলার সাথে চাট খাইনি, সেজন্য এরকম ওয়েদারটা হয়ে গেছে। তাই নাকি? ও চলো মার্কা মারা টান, ও মার্কা মারা নই রে লেওরা, ভাম্পার লেওরা রে, মার্কা মারা টান গাড়ি ঢুকে যেত। এই যখনই মার্কা মারা কি গাড় মারা টান দিতে যাই, তখনই বাম্পার এসে লেওরা গাড়ির মধ্যে ঢুকে যায়। কি আর বলবো, কিছু বলার নেই। তো বন্ধুরা, সুমনদার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ হচ্ছে একটাই, সুমনদা হচ্ছে আমার ইন্সপিরেশন, ঠিক আছে। সুমনদাকে দেখেই আমি ইউটিউব লাইনে এসছি বা স্টার্ট করেছি, ঠিক আছে বলতে পারো তোমরা। কারণ সুমনদার ভিডিও আমি অনেক দিন আগের থেকে দেখি, অনেক বলতে অনেক, মিনিমাম অনেক বছর হয়ে গেল। যখন সুমনদা V3টা কেনে তখন থেকে আমি ভিডিও দেখি, মানে আমি একবার সার্চ করেছিলাম যে R15 V3 আমি তখন কিনবো থেকে সার্চ করেছি, তখন সুমনদার ওই ভিডিওটা আসে, তো অনেকেই তোমরা দেখেছো। তো ওই ভিডিওটা দেখার পর থেকে সুমনদার ভিডিও আমার ভালো লাগে, তারপর থেকেই মানে সুমনদার ফ্যান হয়ে গেছে আমি বলতে পারো। যাচ্ছি, প্রচুর গার পাকামো হবে লেওড়া, ও কি আর বলবো, তার মধ্যে ভিক্টোরিয়ার পাশে সব, ওরা কি বলবো লেওড়া, মানে আনন্দে আত্মহারা, মানে বুকের ভিতরে ডিজে পাচ্ছে গুগু করে। তাই নাকি? আমি তো লেওড়া কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে বাংলা খেয়েছি, কোন দিক দিয়ে যাবো না যাবো লেওড়া কোনো তালগুল পাচ্ছি না। তো এর পদে পদে যেতে হবে। ডানকুনিতে যে এত ভিড় লেওরা কি আর বলবো, পুরো গার মুখ শরীর পুরো জল জল হয়ে গেল। আরে এতক্ষণ ওয়েদার পুরো শান্তি ছিল, আর এখন ওয়েদার বাপরে বাপ, মানে বাংলার নেশা কেটেছে আর তেজ মারতে শুরু করেছে। ये बड़ी अच्छी बात कही आप। তো বন্ধুরা, সুমনদা এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফোন করছে যে কোথায়, কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। তো কি আর বলবো, আমরা লেওরা এত জ্যামে ফেসে রয়েছি, মানে এইটুকু যাই ওইখানে সিগন্যাল, ওইটুকু যাই ওইখানে সিগন্যাল, আর এই সব জাম কি আর বলবো। তাড়াতাড়ি যাওয়া যায়, আর 7 কিলোমিটার দেখাচ্ছে, তাহলেই পৌঁছে যাব। দাদা আমি আসছি, তুমি ওয়েট করো, রাগ করো না। ঘাড় লেওরা মনে হচ্ছে ইট দিয়ে বেঁধে রেখেছে, মানে নিচের দিকে ঘাড় বেঁকে যাচ্ছে শুধু। ও এই সাইডটা দেখেছো, ও কত সুন্দর, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার মজাই আলাদা এই রোডে।
গাইস তোমাকেই খুঁজছিলাম গাইস। ये क्या सुन रहा हूँ मैं? চলো এ দাঁড়াও প্রথম দিন রাইডে বেরোচ্ছ আমার সাথে, আর এত পার্টনার লোক সব জোগাড় করে নিয়ে। আচ্ছা দাদা ঠিক আছে, পাটনার লোক এসছে ঠিক আছে, আমি এত দূর নবদ্বীপ থেকে আসলাম, তুমি তো সেটা জানো। হ্যাঁ আসার পরে তুমি এই বাইক নিয়ে এসছো, এটা তো আমার কাছেও রয়েছে। আমি জানি এটা ঘোড়া, তোমারও শখের বাইক লাকি, কিন্তু আমি ভেবেছি তুমি জিনোসো নিয়ে আসবে, ফোনে বললাম, তারপরেও এইটা নিয়ে এসছো। এটা কোনো মানে হয়? আমি এইটা দেখার জন্য আসলাম, আমি তোমাকে দেখার জন্য এসেছি, আমি অডিয়েন্সকে দেখাতে নিয়ে এসেছি যে জিনোসো দেখাবো। আরে বাইক তো বাইকই হয়, আমি সে বাইক হয় ঠিক আছে, কিন্তু আমি ভাবলাম আমারও তো স্বপ্নের বাইক, ড্রিম যে জিনোসো নেবো, তোমারটা একটু দেখবো, ছুঁয়ে দেখবো, একটু চুমা খাবো, সেটা আর হলো না। তুমি এটা কি বাইক নিয়ে এসছো? আমাকে বলোনি সত্যি যে জিনোস। আমি বলেছি তোমাকে SMS এ, তুমি দেখো। আমি খেয়াল করিনি, তাহলে সরি গো। আমি ওটা তাহলে নিয়েই আসতাম, আমার এখান থেকে বেশি দূর নয়, আমার মাসলা এবার ক্রস করলে চলে থাক এখন কি করবো তুমি? আগেও নিয়ে এসছি। আমি ওখান থেকে যখনই আসছি তখনই দেখে আমার মনটা ভেঙে গেছে, সত্যি কথা। মনে এই বাস সাইডে পুরো আঘাত খেয়েছে, পুরো তছনছ হয়ে গেছে। এখন এটা ইচ্ছা করলেও জোড়া লাগানো যাবে না, বলো তো কিসের জন্য? কাজ যদি ভেঙে যায় সেটা কিন্তু জোড়া লাগানো যায় না, ভেবেই কাটা দিও। চুমু দিয়ে দিই, চুমু দিলেও হবে না। চুমু দিয়ে দিই। দেখো এটাকে আমি বেশি ভালোবাসি, সুপার বাইকের থেকে এটাই আমার বেশি। সেটা তো আমি জানি, সেটা তো আমার কাছেও আছে। দেখো তোমারটা আর আমারটা সেম না, তোমারটা শুধু র্যাপিং করা, আমারটা র্যাপিং করানো নেই। র্যাপিং করিয়ে নেবো, কোনো ম্যাটার না, কিন্তু তুমি সুপার বাইকটা নিয়ে আসলে খুব ভালো। তো জানো, ভেবেছিলাম তোমার পিছনে একটু বসবো, সেটা আর তুমি পূরণ করলে না দাদা, কি বলবো। পরের বার নিয়ে আসবো, পরের বার যদি আমার কাছে থাকে তাহলে নিয়ে আসবো। এখন সেল করার চিন্তা ভাবনা আছে, যদি থাকে তাহলে পরের বার নিয়ে আসবো। মাথাটাই গরম হয়ে যাচ্ছে, মাথাটাই গরম হয়ে যাচ্ছে আরে এখন। মাথা গরম হয়ে কিছু নেই গো। আরে আমার মাথায় নেই, আমি এটা নিয়ে বেরিয়ে গেছি, ওই জন্য তাড়াহুড়োর ভেতরে। ল্যাওড়া, কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার, ভেবেছি একটা জিনোসোর আওয়াজটা শুনবো, ব্যাকফায়ারটা শুনবো, কতগুলো রিলস করতাম। এখানে থটেল মারলে পুলিশ চলে আসবে। পুলিশ আসতো, ফাইন নয় দিতাম। বাবা, আমি ফাইন দিয়ে দিয়ে আমার পকেট খালি হয়ে গেছে গো। পকেট একটু খালি করো, সেটা কোনো ম্যাটার না, কিন্তু ছি, তোদের কি ভালো লাগছে তুই বল? ওকে ডেকে নিয়ে এসেছি জিনোসের জন্য, ওকেও নিয়ে এসেছি জিনোসের জন্য। আমরা সবাই জিন অসার জন্য এসছে, আমার জন্য। হ্যাঁ না, তোমার জন্য কেউ আসেনি। তাহলে তোমাকে আই লাভ ইউ টু শুধু। ছি, বলে সবাই জিন। বেরিয়ে চ, তুমি থাকো দাদা, তুমি আমাকে আর ফোন টোন করো না, ঠিক আছে? আমার সত্যি রাগ উঠে গেছে। তুমি আবার যেদিন জিনোসো নিয়ে আসবে সেদিন আমাকে বলবে, আমি আর আসবো না, তুমি আমাদের ওখানে যাবে, আমি আর আসতে পারবো না। তোমরা সব সম্পর্ক হ্যাঁ, সব সম্পর্ক এখানে বিচ্ছেদ, মানে তুমি আমার মনটা টুকরো টুকরো করে দিয়েছো। তুমি বাইকের সাথেই সম্পর্ক করেছো, আমার সাথে সম্পর্ক। হ্যাঁ দেখো, গার্লফ্রেন্ডের সাথে আমার কথাটা শোনো। তুমি হ্যাঁ? মেয়ে যে হয় না গোল্ড ডিগার গাড়ি টাইপের, হ্যাঁ। তোমার কাছে জিন অসো আছে, তাহলেই তোমার সাথে দেখা করবো। তুমি আরন ভাই নিয়ে আসবে না, তোমার সাথে দেখা করবো না এরকম ধরনের কথাবার্তা বলছো তুমি। আমার জিনোসের একটা স্বপ্ন, তোমার যেমনি স্বপ্ন ছিল তুমি নিয়েছো, আমি তো নিতে পারবো না, সেজন্য আমি তোমারটা একটু ছুঁয়ে দেখতাম। আরে সেটা ইমোশন কাজ করে, সেটা ও তার মানে তুমি ছুতে দেবে না দেখে নিয়ে আসোনি, না, ওরকম সেটাই বলতে চাইছো? না। দেখো ওই ইমোশনের কথাবার্তা ঠিক আছে, ওটা সত্যি কথা যে বাইক দেখার মজা আলাদা, চালানোর মজা আলাদা, হ্যাঁ। আসতাম, কিন্তু সত্যি কথা আমার মাথায় সেরকম ভাবে নেই যে তুমি বলেছিলে, আমি দেখতে পাইনি গো। যদি দেখতে পেতাম তাহলে আমি নিয়ে আসতাম। ছি, কি বলবো। সরি বাবু, সরি। আরে পরের বার নিয়ে আসবো, পরের বার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমিও একটা বলি, এটা প্র্যাঙ্ক ছিল। कैसा लगा मेरा मजाक? তোমার সাথে ফার্স্ট টাইম দেখা করলাম, ভাবলাম একটা প্র্যাঙ্ক করি, যাতে তুমিও একটু মজা পাও, আমিও একটু মজা পাই, পাবলিকও যাতে মজা পায়, কারণ পাবলিকের জন্যই তো ভিডিও করি। গাইসরা যদি মজা না পায় তাহলে কি হবে? এটা প্র্যাঙ্ক ছিল, সিরিয়াস প্র্যাঙ্ক ছিল। কেন তুমি মজা পাওনি? দেখো বাইক ভালোবাসি, এই জিনিসগুলো বুঝি যে সত্যি ওটা নিয়ে আসলে একটু ভালোই লাগতো, সবারই ভালো লাগতো। আমি নিজে যখন চালাই নিজেরও ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমার সেই মাথায় নেই। আরে আমি প্র্যাঙ্ক করছি, আরে কিছু না, এটা মনের টান, ঠিক আছে? আমি বাইক এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, সবই ভালো লাগে। তুমি যে এসছো, তুমি যদি হেঁটে হেঁটে আসতে তাও আমার কাছে অনেক, ঠিক আছে? তুমি যে আমার সাথে দেখা করতে এসছো, আমি এটা প্র্যাঙ্ক করলাম, ঠিক আছে? কিছু মনে করো না, ঠিক আছে? কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে যে আমি আনিনি, যে আনলে হয়তো একটু ভালোই লাগতো বসতে। ঠিক আছে, নেক্সট টাইম হবে, কি আছে? সম্পর্ক যদি হয়ে যায় এরকম বাইক অনেক হবে, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখা অনেকটাই, তাই তো? তো যাই হোক, প্র্যাঙ্ক ছিল, কিছু মনে করো না। আমি কিছু মনে করি না, হ্যাঁ। তো কিছু মনে রাখি না। হ্যাঁ। ভালো জিনিসগুলো মনে রাখি, খারাপ জিনিস ভুলে যাই আমি। ये तो लेटेस्ट न्यूज़ है। না একটু আমার নিজের ভিতরেই খারাপ লাগছে যে আরে খারাপের কিচ্ছু যায় আসে না, আমি তো বলছি কিচ্ছু মনে করিনি, আমি শুধু প্র্যাঙ্ক করলাম। তুমি আমাকে বলোনি ওটা নিয়ে আসলে। আরে আমি বলিনি তো। बड़ा हरामी हो बेटा। বললে তো তুমি নিয়ে আসতে, আমি তো বলিনি, তাই নিয়ে আসতাম, কিন্তু আমি তো বলিনি। বললেও নিয়ে আসতে না? আর না নিয়ে আসলো। আমি নিয়ে বেরোই না।
আজ পর্যন্ত বসিনি পুরো গল্প কভার নিয়ে বেরোবো। তোমার সাথে দেখা হয়েছে কদিন? হ্যাঁ, তুমি এরকম যাই প্রেম হোক, আমি দিচ্ছ তো আমাকে। দেখিনি, আমি তো বসিনি এখন। ভগবান। তোমাদের মতো বলছো। আরে তুমি প্রথম দিন বেরিয়েছো আমার সাথে, এর পরে বসবে। बात तो सही है। যাই হোক, তাহলে অডিয়েন্সকে তুমি একটু হেলমেটটা খোলো, তোমাকে দেখাই, তোমার থোবড়াটা একটু দেখাই অডিয়েন্সকে। গাইস ঘেমে গেছে গাইস। এ কালো আসছে এদিকে, এই যে দেখো আমাদের সুমন দা, দা অফবিট গাই। ঘেমে গেছে গাইস। আমি আস্তে আস্তে অনেকবার বলেছি তুমি আমার ইন্সপিরেশন, ঠিক আছে, তুমি আমার ইন্সপিরেশন। আমি আস্তে আস্তে কতবার যে বলেছি অন্তর নেই। থ্যাংক ইউ। ओह यार, यार ये कितनी औसम है यार। আরে ঠিক আছে ঠিক আছে, দেখো লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, সব কিছু থাকে। এই যে ভালোবাসাটা পাই, এই যে ভালোবাসা দাও তোমরা, এটাই অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। সত্যি কথা, এটা তুমি নিজেও বুঝবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভালোবাসাটার কত বড় জায়গা। আর আজকে আমি কলকাতায় আছি, তুমি সেই নবদ্বীপ থেকে এখানে আসছো, এটা কত বড় যে পাওনা আমার কাছে, এটা অনেক বড় পাওনা গো। এগুলো বলে বোঝানো যাবে না। যাক, আমিও ডাকার পরে তুমি যে এসছো সেটাও অনেক বড় পাওনা, ঠিক আছে। দেখো আমি আসি, দেখা করি, ম্যাক্সিমাম অনেকের সাথেই দেখা করি, সবার সাথে কথা- কারণ ওরকম অ্যাটিটিউড দেখে কি হবে, হ্যাঁ। আজকে কালকে নেই। সেটা সবাই, এই পৃথিবীতে যদি জন্ম নিতে হয় তো মরতে তো হবেই। একদম। তো অ্যাটিটিউড দিয়ে কি হবে? হ্যাঁ, অ্যাটিটিউড তো সব ওই শ্মশানে পড়ে যাবে, একদম। সব চুলোয় উঠবে। তো যাই হোক, এসছি, ভালো লাগলো তো হ্যাঁ, একদম। একদম। কিন্তু আমার সত্যি সত্যি একটু মন খারাপ লাগছে যে হয়তো মনে মনে প্র্যাঙ্ক ছিল বা সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি জিনসটা নিয়ে আসলেই ভালো করতাম, কারণ সবার মনে একটা খুশি খুশি ভাব আসতো। ফটো তোলা, ভিডিও বানানো, ওটা একটা আলাদা লেভেলেরই হতো। কিন্তু আর ঠিক আছে, অন্যদিন হবে। মেইন প্রবলেম হলো গিয়ে আমাদের ওদিকে এত কাদা হয়ে গেছে, তো এত কাদা হয়ে গেছে, গাড়ি যদি বের করি পুরো কাদা কাদা হয়ে যাবে। আমি এই গাড়িটা তাই বের করেছি, বের করে জল গ্যারেজে গিয়ে জল মারিয়ে তারপরে দেখো কত কাদা, এরকম অবস্থা। আমাদের জন্য পুরো একদম পুরো সবটুকুই রোড, কোনো কাদা রাখা যাবে না, তাহলে ভালো লাগবে বাইকারদের এটা, কারণ বাইক একটা ইমোশন। ওই জন্যই আমি ওই গাড়িটা বের করিনি। বেকার গাড়িটা বের করবো, কাদা কাদা হবে, বুকে লাগবে, ওর নোংরা থাকলে প্রচুর বুকে লাগে। আমি এই যে বাইক ওয়াশ করেছি, দেখো অবস্থা দেখো। এগুলো খারাপ লাগে না? ওই নিজের জামাও যদি নোংরা থাকে, কালি ভরে থাকে, তাও মানা যায়, কিন্তু বাইক যদি কিছু থাকে, 200 টাকার গেঞ্জি পরবো কিন্তু বাইক থাকবে, বাইক থাকবে কোটি কোটি টাকা, চকচকে থাকবে। হ্যাঁ চকচকে থাকবে, মজাটাই আসবে আলাদা। তো যাই হোক, কিছুক্ষণ এখানে একটু আড্ডা দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক আড্ডা হলো, 3 বোতল জল খেলাম, 3 বোতল জল খেলাম, তারপর কি খেলাম ওটা ঝালমুড়ি, ওটা ওই কাকাকে আমাদের ওইখানে গিয়ে বসাতে হবে, ঝালমুড়ি বিক্রি করো। ওরা ঝালমুড়ি কেউ কিনবে না, ভেলপুরি বানিয়ে দেবে। তো চলো, আমরা এখন কোথায় যাচ্ছি? নিউ টাউনে। তো দাদার সাথে প্র্যাঙ্ক করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। দাদা তো সিরিয়াস ভেবে নিয়েছিল, কিন্তু সিরিয়াস তো না। আর এই যে আমরা এখন ইকো পার্কের দিকে যাচ্ছি। দাদা আমাদের ইকো পার্ক ঘোরাতে নিয়ে যাচ্ছে, ইকো পার্ক। তো চলো, খুব টানছে তো মালটা। সামনে রয়েছে একটা সুপার কার। এটা কি ফ্লাইওভার? মা ফ্লাইওভার নাকি ভাই? তাই তো মনে হচ্ছে। ওই যে সুপার কারটা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সামনেরটা। আমরা সুপার কারের পদে যাচ্ছি ভিডিও করার জন্য। সুপার কারের মালিক বলবে কি ওরা পদে কি ঝাড়ের বাস গাড়ে এসে লেগে রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি ঢুকে গেলাম ইকো পার্কে। এই যে ওয়েদারটা দেখো, সকালের দিকে তো মেঘলা ছিল, তোমরা তো দেখলেই, কিন্তু কলকাতায় রোদ, আর সেই লাগছে ইকো পার্কটা। এখানে অনেক ভিডিও শ্যুট হয়, আগে দেখতাম, শুধু দেখেই যাচ্ছিল, ওরা কিছু তো বলতেই পারছি না, কি বলবো, মুখে ভাষা হারিয়ে ফেলেছি। ও এখানে বসে বসে বাংলা খাওয়ার যে একটা মজা, একটা ফিলিংস লাগবে, বলে বোঝানো যাবে না। তাই নাকি? ও নাইস প্লেস গাইস। মারাত্মক লেভেলের জায়গা। কলকাতার প্যারিস। শুধু ভিডিওতেই দেখতাম,
আর আজকে সামনাসামনি দেখলাম, ভালো জায়গা, খুব সুন্দর। চিরুনি আছে আছে, হ্যাঁ দেশি জোগাড়। এ তো মেকআপ বক্সের মতো সবকিছু নিয়ে এসছে। কেন আগে যখন নিয়ে এসছে চিরুনি নিয়ে এসছে। আগে যখন স্কুলে যেতাম তখন একটা ওই শীতকালের জন্য বোরোলিং থাকতো, তারপর একটু ওই তোমার ফেয়ার লাভলি নিয়ে যেতাম। মেয়ে তো পাঠাতে হবে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, কাটানোর পর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় কটা বাজে? 6:08 বাজতে চললো, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ ওইখানে একটা সিনেমেটিক শট হচ্ছে, ওই যে মাছুরে পান্ডা, আর এই যে বাইক, সুমনদার বাইক, এই যে আমার বাইক, এটাও বিস্ট, ওইটাও বিস্ট, এটা লাকি আর ওটা স্নাইপার, ঠিক আছে। আর এই যে আসল মূর্তি। তো গাইজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, সবাইকে সাপোর্ট করো, বেঙ্গলি মোটো ব্লগ কমিউনিটিকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, হ্যাঁ। আমার সাথে ঘুরে তোমার কেমন লাগলো বলো? হেভি লাগলো। আমার সাথে ঘুরে তোমার কেমন লাগলো বলো? আমারও খুব ভালো লেগেছে, প্রথম দিন দেখা হয়ে মানে মনে হয় হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই সব থেকে মেন কথা। আর এই জায়গাটা কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর, বাপের জন্ম কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম আসলাম। মানে ইন্ডিয়া থেকে প্যারিস ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? বাড়িতে গিয়ে বলবে যে দব্বিট গাড়ির কাছে গেছিলাম, প্যারিস ঘুরিয়ে নিয়ে এসছে। আর এই যে আইফেল টাওয়ার। তোমরা কে কে এসছো একটু কমেন্ট করে জানিও। আর দব্বিট গাড়িকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি 5 লাখ করতে হবে। এই বছর 5 লাখ হলে আর একটা ধামাকা হবে কিছু। এর ভিডিও দেখে আমিও কিছু শিখেছি, আমিও এই লাইনে এসেছি। আশা করি তোমরা যদি ভিডিও দেখো, অনেকেই দেখো আমার থেকে, আমি কি বলবো, সবাই দেখো এর ভিডিও, তো তোমরাও অনেক কিছু হয়তো শিখেছো। কমেন্ট করো কি কি শিখেছো এর ভিডিও দেখে, দাদার ভিডিও দেখে কমেন্ট করো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এখান থেকে তো বেরিয়ে যাবো দাদা, কেমন লাগবে না, যদি আমাদের চলে যাই? বেরোতে হবে। না অন্য একদিন যাবো, ঠিক আছে। তুমিও আসো আমাদের এদিকে, ইনভাইট রইলো। একদম এবার যাবো, শিওর যাবো। একদিন আসো, শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, যাবো, এবার যাবো। ঠিক আছে। গাইজদের সামনে কথা দিলে। গাইসদের সামনে কথা দিলাম। তো যাই হোক, আর কি বলবো, খুব ভালো লাগলো। আবার কোনো দিন যদি আসি, সময় হয়, তাহলে আবার দেখা হবে। আর তাছাড়া তো ফোনে কথা হতেই থাকবে। ফোন করবে, আমি সবসময় অ্যাভেলেবেল। হ্যাঁ, বেশি অ্যাভেলেবেল বলে আমাকে আবার হালকায় নিও না। না তো যাই হোক, জোকিং গাইস। চলো, যাওয়ার সময় কথা হচ্ছে। হ্যাঁ, একদম। একদিন আবার দেখা হবে, হ্যাঁ। গিয়ে ফোন করে দেবো। তোমাদের ওদিকে একদম হ্যাঁ আসো, ঘুরে আসবো। ভালো লাগবে। 2-3 দিনের জন্য। ঘুরতে যাবো। এক সপ্তাহ একটা শ্বশুর বাড়ি করে দাও ওখানে। চলো না, এখনই চলো। 1 মাস 2 মাস থেকে যাই। হ্যাঁ, তাহলে আরো ভালো, ওখানে বাড়ি করে নাও একটা, সব থেকে ভালো হবে। নো মানি, আই এম টু মাচ পুয়ার, আর আই এম টু মাচ গরিব, এরকম হবে। ভুল বললাম, ও, আই এম টু মাচ গরিব। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, কারণ অনেকটাই যেতে হবে। তোমরা অনেক দূর যাবে, এবার হ্যাঁ বেরো। হ্যাঁ, একদিন আসো, ফোন করে দিও। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে। টাটা, টাটা, হুম, টাটা। আসলাম। যাবো। এর সাথে তো কথাই হলো না, একে দূর করে দিলাম, ঠিক আছে। যাক, দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, হেভি সুন্দর, মানে ফ্রেন্ডলি মিশে গেছে যাকে বলে, ঠিক আছে। এরকম মানুষ খুব কম পাওয়া যায়, এত বড় একটা ইউটিউবার, তার কোনো ঘ্যাম নেই, সেটাই ভালো লাগে। আর আমরাও ঘ্যামওয়ালা মানুষদের সাথে মিশতে অতটা পছন্দ করি না, আর যার ঘ্যাম নেই তাদের সাথে মিশতে বেশি ভালোবাসি। তো সেটাই হয়েছে, আর আমাদের সাথে সেরকম বন্ধু বান্ধবী হয়। যাই হোক, বান্ধবী তো হয় না, বন্ধুই হয়। বান্ধবী কোথায় পাবো ওরা? আবার দেখা হবে, টাটা। তোমাকেও টাটা, টাটা। ও ভাই, কলকাতার ভিউ কি সুন্দর লাগছে লাউরা। গাইস, কেমন লাগছে? বহুত দিনের স্বপ্ন ছিল রাত করে কলকাতায় বাইক চালাবো, সবাই সুপার বাইক নিয়ে ওরে কলকাতার রাস্তায় রাত করে, আর আমি আমার স্নাইপারকে নিয়ে উড়ছি। এক্সজস্ট নেই, কিন্তু স্টক সাইলেন্সারেই কাঁপাবো, ঠিক আছে। কি বলছিলি বন্ধু? কি স্বপ্ন দেখি, বলতে পারিস কিনা? কলকাতায় আসা গাড়ি নিয়ে হ্যাঁ নাইট রাইড হচ্ছে, হ্যাঁ সুমনদের সাথে দেখা। হ্যাঁ, ফার্স্ট স্বপ্ন হচ্ছে সুমনদার সাথে দেখা করতে পেরেছি, যেটার জন্য এসছি সেটা ফুলফিল হয়েছে, ঠিক আছে, স্বপ্নটা। তো বন্ধুরা, ফাইনালি কলকাতার জাম কাটিয়ে এই ফাঁকা হাইওয়েতে উঠেছি, কল্যাণী হাইওয়ে এটা। এখান থেকে সোজা যাব কল্যাণীতে, ওখান থেকে মনে হয় কৃষ্ণনগর রুট নিয়ে যেতে হবে বাড়ি, কারণ কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি। দাদার সাথে মিট করে অনেকটাই হ্যাপি হলাম। তো যাই হোক, দাদাকে অনেক থ্যাংক ইউ দেখা করার জন্য, ঠিক আছে। দেখা করে খুবই ভালো লাগলো। দাদার সাথে যে কথা বললাম, বুঝতে পারিনি যে
এরকমভাবে আমাদের সাথে মিশে যাবে। ফার্স্ট টাইম দেখা করলাম, এমনি ফোনে কথা হয়েছে 2-3 দিন, কিন্তু ফার্স্ট টাইম দেখা করে এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলেরই ছিল। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বেশি লং করলে তোমাদের হয়তো দেখতে বোরিং লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ আসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই বন্ধুরা, বাই।